নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো দেখুন আজকের প্রথম অঙ্কটা কি বলেছে। যে বর্তমানে দুই ভাইয়ের বয়সের অনুপাত 1:2 এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে? তো আমি একটু লিখে নিয়েছি, দেখুন ভাই আর দাদা। যে বর্তমানে দুই ভাইয়ের বয়সের অনুপাত 1:2, অর্থাৎ ভাইয়ের বয়স যদি 1 হয় তাহলে দাদার হবে 2, তাই না? তার জন্য আমি দাদাটা পরে লিখেছি, তাহলে 1:2। এবার 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 1:3। 1:3, বাস। এবার এটা হচ্ছে 5 বছর আগে কিন্তু লেখা আছে, ঠিক আছে? এবার আমরা দেখবো কি এই দুটোর ডিফারেন্স কত। আমাদের ডিফারেন্স দেখুন এখানে 0 হচ্ছে, তার জন্য আমরা কি করবো, আগে বয়সটা কম ছিল, এই অনুপাতটাকে কম ছিল, এখন তাহলে বেশি হওয়ার কথা, তাই না? তার জন্য আমি এই অনুপাতটাকে গুণ করে একটু বড় করে নিব। কত দিয়ে গুণ করবো? আমরা 2 দিয়ে গুণ করছি। একে যদি আমি 2 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 2 অক্ষে 2:2। একেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 2 দুগুণে কত? 4, বাস। এখন আমরা কি করব, এই দুটো অনুপাতের ডিফারেন্স দেখবো। 4-এর পরে এটা আগে কম ছিল, কত কম ছিল? 4-এর থেকে 3 বিয়োগ করলে 1 হচ্ছে, অর্থাৎ 1 কম ছিল। আচ্ছা, এখানে কত কম ছিল? 2-এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানেও 1, বাস। এই দুটো ডিফারেন্স যদি আমরা একই সংখ্যা পেয়ে যাই তাহলে আর চিন্তা নেই। তাহলে আমরা লিখতে পারি এই 1 সমান সমান 5, কারণ এখানে বলাই আছে 5 বছর আগে, কিন্তু আমরা দেখছি 1, তাহলে 1-এর মান সমান সমান কত? 5। এবার যা প্রশ্ন করেছে কি, যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা, যে বর্তমানে বয়সটাই বের করতে পারি, তাই না? তাহলে বর্তমানে 1-এর মান যদি 5 হয় তাহলে 2-এর মান কত? 2-এর মান বন্ধুরা 10 হবে, হলো? এটা ভাইয়ের বয়স গেল। এবার 1-এর মান যদি 5 হয় তাহলে 4-এর মান কত, তাই না? তাহলে 4-এর মান কত হচ্ছে দেখুন, তাহলে 4-5 20, তাই না? 1-এর মান যদি 5 হয়, 4-এর মান কত? 20। তাহলে আমি 2-এরও মান পেয়ে গেলাম, 4-এরও মান পেয়ে গেলাম, 10 আর 20। এবার প্রশ্ন করেছে কি, বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হয়? আমরা তাহলে লিখতে পারি যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ভাই টু দাদা। লিখে নিলাম। আচ্ছা, ভাইয়ের বর্তমান বয়স কত আমরা বের করেছি? 10, তাহলে 5 বছর পরে আরো 5 যোগ হবে, এগুলো। এবার দাদার বর্তমান বয়স বের করেছি কত? 20, তাই না? এই 4-এর মান 20, তাহলে 20-র সাথে কি আরো 5 যোগ হবে, বাস। এটাই হচ্ছে বন্ধুরা বর্তমান বয়সের অনুপাত। এটাকে আমরা একটু সমাধান করছি। 15 আর এদিকে হচ্ছে 25। একে 5 দিয়ে যদি আমি ছোট করি, 5 দিয়ে ভাগ করে, তাহলে 3-5 15, 5-5 25, তাহলে 3:5। এটা বন্ধুরা উত্তর 3:5, সি নম্বর অপশনে রয়েছে, দেখুন। তো আশা করি বন্ধুরা 2 নম্বর প্রশ্নটা বুঝলেন। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখুন বন্ধুরা, এই প্রশ্নটা কি বলেছে, একটু ঘুরিয়ে প্রশ্নটা করেছে, ভালোই পেঁচানো আছে। তো দেখুন কি বলছে, যে 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স কত? আমি একটু ছকের আকারে লিখে রেখেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি আবার বলছি বন্ধুরা, প্রশ্নের সাথে এই সবগুলো কথা মিলান। যে কি, প্রথম লাইনে বলেছে 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণ হবে, এটা 2 বছরের লাইন। আচ্ছা, কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, এটা হচ্ছে 10 বছরের লাইন, হলো? এবার বর্তমানে পুত্রের বয়স কত, এটার থেকে প্রশ্ন করেছে। আচ্ছা, আমি যা যা এখানে বলেছে সবকিছু লিখবো যাতে আপনি ভালো বুঝতে পারেন। তো আমি সবার আগে আসি কি 10 বছর আগের ঘটনা। 10 বছর আগে পিতার বয়স, এই পিতার বয়স কার কি ছিল? পুত্রের বয়সের 7 গুণ ছিল, অর্থাৎ পুত্রটাকে যদি আমি 1 ধরি তাহলে পিতা কত ছিল? 7। এটাই বন্ধুরা মানে, তাই না? যে পুত্রের বয়সের 7 গুণ ছিল পিতার বয়স। সেখানে একটা x2 দিয়ে রাখলাম, হলো? বাস। তাহলে বন্ধুরা আমি যদি প্রশ্নটা এক্স ধরে করি, ধরুন 10 বছর আগে কি পিতার বয়স ছিল কি 7x বছর, আর পুত্রের ছিল কি 1x বছর, হলো? বাস, অনুপাত থেকে আমি এটা ধরে নিলাম। বলা যায় পুত্রের x বছর ছিল, তাহলে পিতার 7x বছর ছিল, হলো? এবার কি বর্তমানে কার বয়স কত হবে? এটা 10 বছর আগে। বর্তমানে বন্ধুরা, এটা বর্তমানের লাইন, পিতার বয়স হবে কত? 7x+10, তাই না? এটা 10 বছর যেহেতু আগের ছিল, তাহলে বর্তমানে কি 10 যোগ হবে, x2। পুত্রেরও তাই, এক্স ছিল, বর্তমানে কি হবে? 10 যোগ হবে, হলো? আচ্ছা, এবার 2 বছর পরে কি হবে বন্ধুরা? 2 বছর পরে কি এটার সাথে আরো 2 যোগ হবে, কিংবা আমি এই লাইনটা না লিখে সরাসরি এটাও লিখতে পারতাম, আমি বোঝার জন্য জাস্ট লিখেছি। আচ্ছা, তাহলে কি, যে পিতার বয়স ছিল 7x বছর, হলো? তাহলে 2 বছর পরে কত হবে? বর্তমানে যা হয়েছে তার থেকে আরো 2 যোগ হবে, অর্থাৎ এখানে 10 যোগ হয়েছে, এখানে আরো 2 যোগ হবে, তাহলে 10 আর 2 কত? 12। কিংবা আমি ডাইরেক্ট বলতে পারি যে 7x বছর ছিল 10 বছর আগে, বর্তমানে 10 বাড়বে, আর 2 বছর পরে আরো 2 বাড়বে, অর্থাৎ টোটাল 12 বাড়বে, হলো? বাস, এটা হচ্ছে পিতার 2 বছর পরের বয়স। একদম পুত্রেরও তাই করবো আমরা। পুত্রের 1x ছিল, তাই না? এখন কি হবে? 10 বাড়বে, এটা হবে। এবার কি 2 বছর পরে, অর্থাৎ এই লাইনে কি হবে? আরো 2 বাড়বে, অর্থাৎ এখানেও 12 বাড়বে, অর্থাৎ x প্লাস কত? 12। এটা হবে অনুপাত। এবার শর্তটা কি বলেছে? শর্তটা বলেছে এই যে 2 বছর আগের ঘটনা, এটা বলেছে যে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান, অর্থাৎ এটা যদি আমি সমীকরণ হিসাবে লিখি, হুম,
সমীকরণ আমি একবার লিখে নিচ্ছি। পিতার বয়সের দ্বিগুণ, অর্থাৎ একে যদি আমি 2 দিয়ে গুণ করি, একে যদি আমি 2 দিয়ে গুণ করি, আর কি পুত্রের বয়সের 5 গুণের সমান, অর্থাৎ পুত্রের বয়সকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এই দুটো কি হবে? সমান হবে। এটাই বন্ধুরা বলেছে। ঠিক আছে, আবার বলছি বন্ধুরা, যে এই যে আমরা 2 বছর পরের বয়সটা পেলাম, এখানে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান। আমি তাই করলাম, 2 দিয়ে গুণ করলাম, এখানে 5 দিয়ে গুণ করলাম, বাস। এখানে আপনি সমাধান করুন, আপনার যা প্রশ্ন করেছে অ্যান্সার পেয়ে যাবেন। দেখুন এই যে আমি লিখলাম এই লাইন যেমন লেখার প্রয়োজন নেই, তাই না? আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। তাহলে 1 2 3 লাইনের অঙ্ক কত সেকেন্ড লাগবে? আপনার হাইস্ট 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড টাইম লাগতে পারে। আচ্ছা দেখুন তাহলে কিভাবে করছে। 7 দুগুণে 14x হলো। আচ্ছা না লিখে আমি কম লিখে করেছি, দেখুন 7 দুগুণে 14x, আর এখানে আছে কি 5 এর সাথে হলো 5x, তাহলে 14x, এদিকে আছে 5x, এই পাশে নিয়ে আসলে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে এখানে আমি 9x পাচ্ছি। আরেকবার বলছি বন্ধুরা, ব্র্যাকেট তুলে দিলে কি হবে? এটা গুণ হবে। তাহলে এখানে 7 দুগুণে কত? 14x আছে, এখানে 5x আছে। 5xটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? 14 থেকে 5 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 9x হবে ইকুয়াল টু, আচ্ছা এখানে 5 বরং কত আছে? 60 আছে, এখানে 12 দুগুণে 24, প্লাস চিহ্ন পাশে গেলে কি হবে? -24 হবে। তাহলে দেখুন 60 থেকে যদি আমি 24 বিয়োগ করি কত পাবো? 36 পাবো, তাই না? এবার 9 আছে, 4 নং 36। এটা কার মান পেলাম বন্ধুরা? এই 4টা x এর মান পেলাম। ঠিক আছে, তাহলে x এর মান পেলাম আমি 4 হলো। এই যে আমি x এর মান পেলাম, এই মান আমি বসিয়ে দেবো যা প্রশ্ন করবে সে অনুসারে। প্রশ্ন করে বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বয়স কোথায় আছে? দেখুন এখানে আছে, তাই না? এই যে বর্তমান বয়স x প্লাস 10, তাহলে x মানে তো 4 আর 10, তাহলে মানে কি 14, অ্যান্সার হয়ে গেল, বাস। তাহলে পুত্রের বর্তমান বয়স, ঠিক আছে, সমান সমান এই লাইন থেকে আপনি মান বসিয়ে দিন, x প্লাস 10 আছে, x প্লাস 10 আমি এখানেই বসাতে পারতাম। তাহলে x মানে তো 4, তাই না? প্লাস 10, তাহলে 4 আর 10 কত হচ্ছে? 14 বছর। তাহলে এই 14 বছরই বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা প্রশ্নটা বুঝলেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।